লোগারিদম কি জিনিসটা আমি পাশে লিখে দিচ্ছি। হুম 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হয় বলো? 8 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2 তিনবার মাল্টিপ্লাই করলে কত হয়? 8 হয়। 8 তাহলে আমরা যদি মানে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 বললাম, এবার আমরা যদি বলতে যাই 8, 2 এর পাওয়ার কত হলে 8 হবে, সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে? লগ 2 8। এটার মানে হলো 2 এর পাওয়ার কত হলে 8 হবে? আনসার কত হবে? 3 3। বুঝতে গেলে? তার মানে এই জিনিসটার মানে হলো বেসটা যা আছে বেসের পাওয়ার কত হলে এই উপরেরটা হবে। তাহলে একটা নর্মাল আমরা লিখি লগ এ বি। এটা মানে কি? মানে এ এর পাওয়ার কত হলে বি হবে। ঠিক আছে, বুঝলে? হুম তাহলে এই খুব সিম্পল আছে, তার কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমরা ইউজ করব। তাহলে 1 নম্বর ফর্মুলা কি আছে? 1 নম্বর, ইফ এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে আমরা কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু লগ এক্স বেস এ। এটা কি বলবো আমরা? এটা এইভাবে বলবো, লগ এক্স বেস এ। ঠিক আছে, নিচে যেটা থাকে ওটাকে পরে বলতে হবে, ওটা বেস। লগ এক্স বেস এ। ঠিক আছে। হ্যাঁ সেকেন্ড ফর্মুলা হলো লগ এ এ ইকুয়াল টু কত হবে সবসময়? 1 কারণ কি? আমি বলছি এর পাওয়ার কত হলে এ হবে? কত হলে এর পাওয়ার কত হলে এ হবে? 1 হলে। হুম ঠিক আছে। সিমিলারলি থার্ড যে ফর্মুলা আছে সেখানে কত আছে? লগ এ 1। তার মানে কি এর পাওয়ার কত হলে 1 হবে? তো এর পাওয়ার কত ইকুয়াল টু 1 হয়? এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হয়? 0 এ টু দি পাওয়ার না 0 না 1 1 হয়। 1 1 হ্যাঁ সমান বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এর পাওয়ার 0 হলে 1 হয়, তার মানে এখানে আনসারটা কত হবে? ইকুয়াল টু 1 হবে। হুম লগ 1 বেসে ইকুয়াল টু কত হবে? 0। হুম এইখানে এর জায়গায় যা খুশি থাক, তুমি আলটিমেটলি কত পাবে? 0ই পাবে। কারণ তুমি এখানে যদি 100 থাকে, 100-এর পাওয়ার কত হলে 1 হবে? 100 পাওয়ার 0 হলে কত হয়? 1ই হয়। 1 ঠিক আছে, এ মানে এর ভ্যালু যা খুশি হতে পারে। হুম নেক্সট হচ্ছে এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, লগ এম ইন্টু এন বেস এ ইকুয়াল টু কত হয়? লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। এটা মানে কিছুই না, মানে তোমার ধরো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হয়? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, পাওয়ারটা কি হয়? একই যদি ইনটু থাকে তার পাওয়ারটা কি হয়? যদি ইন্টু করলে পাওয়ারটা কি হয়ে যায়? যোগ হয়ে যায় না? হ্যাঁ 4 প্লাস 5 হুম কত হবে? 2 টু 2 দি to the পাওয়ার power 9। 9 9 ঠিক আছে। সিমিলারলি যদি এইভাবে করি 2 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে? মাইনাস হয়ে যাবে হ্যাঁ, 2 টু দি পাওয়ার 2 to 7 the power মাইনাস 4। 7 2 to the power 4 বুঝতে পারলে? আচ্ছা স্যার। তাহলে এইখানে দেখো লগ এম ইন্টু এন হলে কি হবে? লগ এম প্লাস লগ এন। বুঝতে পারলে? এখানে মাল্টিপ্লাই করছো, তাহলে কি হবে? এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ সিমিলারলি ডিভাইড যদি থাকে তাহলে কি হয়? মাইনাস। মাইনাস হয়। এটা হলো আর 5। ইনটু থাকলে 6 নাম্বারে কি আছে দেখো,
লগ এ এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত হবে, এন ইন্টু লগ এ এম, মানে এই পাওয়ারটা কোথায় চলে আসবে, এইখানে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার। আছে। পরেরটা আছে 7 নম্বরে আছে কি, দেখো বেসের পাওয়ার আছে, এখানে হচ্ছে বেসের পাওয়ারটা, মানে আগে ছিল উপরের পাওয়ার, এখানে আছে বেসের পাওয়ার আছে আর উপরেরও পাওয়ার আছে। তাহলে কত হবে, পিটা চলে আসবে উপরে আর কিউটা চলে আসবে নিচে। নিচে, দুটো পাওয়ার দুটোই চলে আসবে। এই যে এন এর পাওয়ার কত ছিল, কিউ, আর হুম। এম এর পাওয়ার ছিল পি, তাহলে হুম। নিচে আমরা বাইরে কত করে নিতে পারি, পি বাই কিউ। কিউ। ঠিক আছে? হুম। না স্যার বুঝতে পারলাম না, এটা একটু বুঝিয়ে দিন। মানে তোমার এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, দেখো লগ 2 টু দি পাওয়ার 3, এটা বেস, আর এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 7। তাহলে আমরা কি করব, এই এই যে পাওয়ারটা আছে না, এই পাওয়ারটা কোথায় নিয়ে আসবো, উপরে। হুম। ঠিক আছে? আর এই পাওয়ারটাকে কোথায় নিয়ে আসবে, নিচের যে এই এই 3 যেটা আছে নিচে। এইখানে। তারপর কত হুম। লিখবো, লগ 2 5। হুম। বুঝলে এবার? হুম। ঠিক আছে, এই আচ্ছা। ফর্মুলাগুলো এখন মুখস্থ, মানে মুখস্থের মতো করে নেবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আরেকটা আছে কি, এ টু দি পাওয়ার লগ এন বেসে ইকুয়াল টু এন হয়। মানে তোমার ধরো 2 ইকুয়াল টু তুমি লিখতে পারো ই টু দি পাওয়ার, বা ই টু দি পাওয়ার লগ ই 2। ঠিক আছে? ইয়ের জায়গায় তুমি, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার। মানে এইখানে যদি তুমি ইয়ের জায়গাতে তুমি 3 লেখো, 3ও হবে, 2 ইকুয়াল টু লিখতে পারো 3 টু দি পাওয়ার লগ 3 2। মানে এই এটাই ই যদি হয় তাহলে এটাও ই হবে, এটা যদি 3 হয় এটাও 3 হবে। ঠিক আছে? ঠিক আছে। কিভাবে হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলো। কিভাবে হচ্ছে, হচ্ছে এটা কিভাবে, এটা লগ ই 2 ইকুয়াল টু লগ ই 2। ঠিক আছে, এইভাবে লিখতে পারি তো এটা, হুম। সময়েন। হ্যাঁ স্যার। তাহলে থেকে এখান থেকে আমরা যেভাবে শিখলাম ওইভাবে করব। তাহলে ই ইকুয়াল টু কত হবে, এই 2 ইকুয়াল টু, এই ফর্মুলাটা পুট করা প্রথমেরটা, 2 ইকুয়াল টু কত হবে, ই টু দি পাওয়ার লগ ই 2। তাই তো শেখালাম না আরেকটাকে? হুম। হ্যাঁ। ঠিক আছে, এটা যদি এক্স হয় তাহলে এক্স টু দি পাওয়ার এক্স হবে, আর যদি নর্মাল যদি লগে থাকে তো লগ হবে। আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, ধরো লগ 2 8 ইকুয়াল টু কত হবে বলো, ভ্যালু, হ্যালো, হ্যাঁ স্যার। 2 এর পাওয়ার কত হলে 8 হবে, 3। তাহলে 3 হবে। তাহলে আমরা হুম। কত লিখতে পারি এটাকে, 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। হুম। তাই তো করছিলাম আমরা, তো এখানে নতুন জিনিস করিনি, ওটাই করলাম। এখানে সেম সিমিলার করো, লগ ই লগ 2 বেসি ইকুয়াল টু এটা করেছি। তাহলে তাহলে 2 ইকুয়াল টু কত হবে, এটা 2 ইকুয়াল টু কত হবে, সেম ফর্মুলা অ্যাপ্লাই করো, যেখানে যেমন এখানে করছি 8 ইকুয়াল টু 2 ইকুয়াল টু কত হবে, ই টু দি পাওয়ার পুরোটা ডান দিকেরটা। হুম। আচ্ছা। ঠিক আছে? হুম। হ্যাঁ। এবার আমরা তোমাকে কিছু আমরা তোমাদের টেস্ট করি, তাও টেস্ট করার পর আমি আগে কন্টিনিউ করব। এইটটি ওয়ান, ঠিক আছে, 81-এর ফ্যাক্টর করতে পারবে? হ্যালো, হুম। কিভাবে করবে, প্রথম 3 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা দেখবে, কিভাবে বুঝবে 3 দিয়ে ডিভাইড যাবে কিনা। একটু just- হ্যাঁ, ওটা স্যার ভাগ করলেই তো বুঝতে পারা যাবে। হ্যাঁ, ভাগ করলে বুঝতে পারবে, তবু তাকে প্রসেস কতগুলো শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ,
ডিভিজেবল বাই 2। 2 দিয়ে ডিভাইড করা যায় কিনা বুঝবে কি করে? লাস্টের নাম্বারটা কি থাকবে? ওর লাস্টের নাম্বারটা যদি ডবল থাকে মানে জোড়া Even থাকে, থাকবে। লাস্টের নাম্বারটা জোড়া থাকলে তোমার ভাগ করা যাবে, তার মানে কি লাস্ট ডিজিট Even. ইভেন। হুম, ডিভিজেবল বাই 3 বুঝবে কি করে? ডিজিট সাম কত হবে? সাম অফ, ভালো করে দেখে না, এটা সাম অফ ডিজিটস আর ইজ ডিভিজেবল বাই 3। ফর এক্সাম্পল দেখো, দেখে, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ 81 আছে, তো দুটো ডিজিটের সাম কত হবে? 8 প্লাস 1 ইকুয়াল টু 9। হুম তো 9 কে 3 দিয়ে ডিভাইড করা যায়, হ্যাঁ তাহলেই হবে। আচ্ছা 123 এটা ডিভাইড করা যাবে কিনা বলো? 1 plus 2 plus 3 হ্যাঁ যাবে। তার মানে বুঝতে পারলে তো, এই প্রসেসটা যদি জেনে নিলে এবার তুমি আসানি সে বলতে পারবে এটা 3 দিয়ে ডিভাইড করা যাবে কিনা। হুম তার 6 কে ডিভাইড করা যায়, হুম, ঠিক আছে। এইভাবে 3 আর 2 আর 3 বললাম, আরেকটা বলতে 9 এরটা বলে দিই। 9, সেখানে কি হবে? একই জিনিস, সাম অফ ডিজিটস ডিভিজিবল বাই 9, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো 18, এটা কি 9 দিয়ে ডিভাইড করা যায়? তুমি জানো করা যায়। হ্যাঁ দুটো অ্যাড করি, কত হচ্ছে দেখো, 9, ঠিক আছে। হুম, 81ও তাই হবে। তুমি ধরো 2 4 5, এটা 9 দিয়ে ডিভাইড করা যায় কিনা বলো তো? যোগ করো এটাকে। না না না, স্যার যাবে না। যাবে না, বুঝতে পারলে তো? তাহলে 11 হচ্ছে। তাহলে যদি 2 4 এটাকে যদি করে দিই আমরা 4 2 6 3, এটা করা যাবে? হ্যাঁ স্যার করা যাবে। হ্যাঁ এটা যাবে বুঝতে পারলে? তাহলে 9 দিয়ে ডিভাইড করা যায় কিনা বুঝে গেলে। হুম, 3 দিয়েও বুঝিয়ে দিলাম আর 2 দিয়েও বুঝিয়ে দিলাম, বাকিগুলো এখন বুঝে লাভ নেই, এক্সট্রা টাইম নষ্ট করে লাভ নেই। এই 3 2 আর 9টাই দরকার। হুম, হুম তাহলে এইবার আমরা কি করব? তোমার ধরো কোনো একটা বড় নাম্বার আছে, ধরো 8 3 8 24, 243 আছে, ঠিক আছে। তো 243 3 পাওয়ার কত হবে বলো? তাহলে কি করে বের করবে? তাহলে 243 কে প্রথম 3 দিয়ে ডিভাইড করবে, করা যাবে তো? দেখে নাও। হ্যাঁ স্যার করা যাবে। হ্যাঁ যাবে ঠিক আছে তাহলে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার 5 5। বোঝা গেল তো? হ্যাঁ স্যার, নেক্সট আসবো আমরা, এটা নর্মাল ইয়ে ছিল। এইবার চলে আসবো আমরা ধরো √2 কে আমরা পাওয়ার হিসাবে লিখতে পারি। 2 টু দি পাওয়ার কত হবে? হাফ সমেন মনে আছে? √2 মানে 2 টু দি পাওয়ার হাফ, √3 আচ্ছা। মানে 2 টু দি পাওয়ার হাফ, 3 টু দি পাওয়ার হাফ। হুম আচ্ছা 2√2 মানে কত? দুটো আলাদা আলাদা ভেবে নাও। 2 এর পাওয়ার কত আছে? 1। 2 to 1 আর √2 এর পাওয়ার কত আছে? 1/2। 1/2 তাহলে কত হবে? 2 এর পাওয়ার কত হবে? 1 প্লাস 1/2। হুম তাহলে কত হয়ে যাবে? 2, এখানে এলসিএম নেবে 2 প্লাস 1, কত হবে? 2 এর পাওয়ার 3/2, হুম ঠিক আছে। এইগুলো কাজে লাগবে। হুম তারপর ধরে না আমি করলাম আমরা 8 16 9 18, √18, ঠিক আছে। √18 ইকুয়াল টু কত হবে?
তাহলে এটা যদি ফ্যাক্টর করে এরকম পাবো 3 ইন্টু 2, হুম তাহলে কত হবে? দুটো 3 আছে মানে একটা বেরিয়ে গেল, 3 into 2. Root over √2। 6. তাহলে এটাকে এইভাবে লিখতে পারো 3 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ। Hmm. ঠিক আছে, হুম Hmm. এইবার ধরো আরেকটা করি আমরা, 25 25 রুট থ্রি টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু কত হবে? তাহলে কিভাবে বের করবে? 3 টু দি স্যার উল্টা হ্যাঁ স্যার উল্টাটা হবে না এই আগেরটা যেটা সে হ্যাঁ, তো কিন্তু ওটা ভাঙাটা মুশকিল আছে, তো তুমি এইভাবে করতে পারো 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1/2 করতে পারো। হ্যালো, করা যাবে, কারণ পাওয়ারটা কি হয়, মাল্টিপ্লাই হয়। তাহলে এটা 3 ইন্টু 1/2 করলে কত হবে? 3/2 হবে। তারপরে এটা করে দাও রুট 3 ইন্টু 3 ইন্টু 3 Hmm. সমান কত হবে? 3√3। Hmm. ঠিক আছে, Hmm. সিমিলারলি √8 সমান কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 2 into 2. Hmm. 2√2। Hmm. ঠিক আছে তো, হুম এবার আমরা চলে আসি ইয়েতে, তোমাদের যে ইয়েতে ইয়ারে এসেছিল দেখ, 2007-এ এসছে, 2009-এ এসছে, 2011-এ এসছে। এটা 1 মার্কস কোশ্চেন। ঠিক আছে, Hmm. তাহলে এটা আমরা সলভ করব। কিভাবে সলভ করব দেখো, একটা আমি দেখিয়ে দিই। লগ কত হচ্ছে? 7-এর পাওয়ার কত হবে? 3. হাফ, Oh, আচ্ছা। Hmm. √7 আছে। Hmm. ঠিক আছে, আর এটা 243 থাকতে দাও। ঠিক আছে, তাহলে এই পাওয়ারটা কোথায় চলে আসবে? হাফটা সামনে। Hmm. 1/2 Hmm. লগ, এখানে 7 হবে, Hmm. এখানে হবে 343। এতদূর ক্লিয়ার আছে? Hmm. তাহলে এইবার এখানে ডিভাইড আছে, তার মানে 2টা উপর চলে যাবে, কেমন হবে? এটা 2 হবে টোটাল। Hmm. 1/2 ইকুয়াল টু কত হয়? 1, Hmm. এটা মানে হচ্ছে এটা, Hmm. তাহলে কত হবে? 1 ইন্টু 2/1। Hmm. 2. বুঝলে সোমেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তাহলে লগ 7 343। এইবার কি দেখো, আমাদের মেন টার্গেট হচ্ছে এই লগটাকে সরানো, একটা ভ্যালু পাবো। তাহলে এইখানে যেটা আছে এটা ফ্যাক্টর করব, 343 ফ্যাক্টর করব। এখানে ক্লু কি আছে? এখানে 7 দিয়ে ডিভাইড করা যাবে। Hmm. তাহলে 7, ঠিক আছে, হুম তাহলে কত লিখবো আমরা? 2 লগ 7, এখানে কত লিখবো? 7 টু দি পাওয়ার 3 3। এবার এই 3 3টাকে আমরা কি করতে পারি? প্রথম নিয়ে চলে আসতে পারি, হুম Hmm. 2 ইন্টু 3 into 3. লগ 7 7। Hmm. এইবার এর ভ্যালু কত হয়? লগ 7 এর ভ্যালু কত হয় মনে আছে? একই থাকলে ভ্যালু কত হয়? 1. 7 1 7-এর পাওয়ার কত হলে 7 হবে? 1। তাহলে কত হয়ে যাবে One. আনসার? 2 ইন্টু 3 ইন্টু 1 মানে 6. 6। Hmm. বুঝতে পারলে? Hmm. হ্যাঁ, হ্যাঁ স্যার হ্যাঁ। ঠিক আছে, একটা নিজে করো, আমি এখানে এখানে লিখে দিচ্ছি। লগ 4 8, এটা কত হবে দেখি, আইডিয়া লাগিয়ে করো।
এরকম পেলে সবসময় ফ্যাক্টর করবে সবগুলোর। 8-এর ফ্যাক্টর করলে কত হবে? ঠিক আছে, হ্যাঁ আর 4-এর ফ্যাক্টর করলে কত পাবে? 2 তাহলে এটা কিভাবে লিখবে? লগ 2^3 আর এখানে কত হবে? 2^2। হুম তাহলে উপরের পাওয়ারটা উপরে চলে আসে আর নিচের পাওয়ারটা নিচে চলে আসে, তাই তো? হুম সোমেন, হ্যাঁ স্যার। তাহলে এর ভ্যালু এবার কত হবে? এর স্যার 1 1 কত হবে? 3/2। হুম ঠিক আছে, হুম আর এই এটা তোমাদের দিয়ে দেবো, তোমার বাড়িতে আরেকবার ট্রাই করবে। হ্যাঁ স্যার, আগে স্যার সূত্রটা একটু ভালোভাবে মুখস্থ করলে। হ্যাঁ, সূত্রটা মুখস্থ করবে। আমি তো কি কারণে প্র্যাকটিস করে দিচ্ছি, আর মুখস্থ সেভাবে করতে হবে না। তাহলে আনসার আচ্ছা কত হয়ে যাবে এটার? বি হবে উপরেরটার, যেটা তোমাদের সালে এসেছিল, 3বার এসছে, 7, 9 আর 11-এ। হুম এটাকে আস্তে আস্তে করবে। হ্যাঁ, প্রথমে এর ভ্যালু বের করবে। হুম তাহলে কত হবে দেখো, লগ √3 আর 81। প্রথম ভেতরটা বের করবে, তারপর তুমি তারপরটা বের করবে, তারপরটা। এটা কত হবে, কীভাবে বের করবো আমরা? লগ 3 পার কত হবে? হাফ। হাফ। আর এখানে উপর 3 পার কত হবে? 81-এর ফ্যাক্টর করব 3, 4 27, 3, 9, 3, 3, 3 ফর 4। হুম ঠিক আছে, তাহলে এটা কত হুম। আসবে? উপরে 4 হবে আর নিচে কত হবে? 1/2 হুম লগ 3, ঠিক আছে। হুম তাহলে এই পার্টটা কত আসবে? 1। 1 তাহলে কত? 4 ইন্টু 2/1 ইন্টু 1। এটা বুঝতে পারলে তো? 4/1/2 মানে কত? এটা বড় দাগটা আছে, মানে কত হবে? 4 ডিভাইডেড বাই 1/2, মানে 4 ইন্টু 2/1। ঠিক আছে, হুম তাহলে কত পেলে? এটা 8 পেলে, তাই তো? হুম এটা 2 নট। এইবার এইখানে তুমি 8 বসিয়ে দেবে। সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্টে কি করবে? লগ হুম 2, 8। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই জায়গাতে 8 বসাচ্ছে, এই পুরো জায়গাতে কত পেলে? 8। এটা আছে তাহলে এর ভ্যালু কত হবে? লগ 2, 8 মানে কত? 2 কত? 3। 3, মানে এটা কত হয়ে গেল তাহলে? 3 লগ 2 মানে কত? 3। হুম ঠিক আছে, এইবার তুমি এর জায়গাতে কত বসিয়ে দেবে? 3 বসিয়ে দেবে। হুম তাহলে থার্ড পার্ট করছি আমি, লগ 3 ইকুয়াল টু কত হয়? 1 1। ঠিক আছে, তো এটা গেলে স্টেপ বাই স্টেপ। এবার তোমাকে আমি দেখাচ্ছি, তুমি পরীক্ষাতে তো এটাতে লিখতে হবে না, পরীক্ষাতে লেখার দরকার নেই, পরীক্ষাতে ডাইরেক্ট করবে। তো আমি ডাইরেক্ট করে দেখাচ্ছি। হ্যাঁ, লগ 3 লগ 2 লগ √3 81 ইকুয়াল টু, বাঁ দিকে এটা থাক, লগ 2, এখানে কত হবে? লগ 3^2 আর 3^4 ইকুয়াল টু লগ 3 লগ 2, এইখানে কত বসে যাবে? আলটিমেটলি 8 হবে এখানে, তাই তো? হুম তাহলে আলটিমেটলি কত হয়ে গেলে? এটা তো 1। তাহলে লগ 3 লগ 2 আর 8-এর জায়গায় কত লিখবো? 2^3 হুম ইকুয়াল টু লগ 3, এবার পাওয়ারটা এখানে চলে আসবে 3 লগ 2 হুম তাহলে কত হয়ে গেল? লগ 3 সমান 1। ঠিক আছে, হুম এটা রাফে করবে এইভাবে, কারণ এত ভেঙে ভেঙে করার থেকে তুমি বসিয়ে একসঙ্গেই করবে। তাহলে এটার আনসার কত হবে? বি। হুম ঠিক আছে, হুম হ্যাঁ আচ্ছা।
এইবার আমরা কোন ফর্মুলা ইউজ করব? দেখো ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, লগ এম এন ইকুয়াল টু কত হয়? লগ এম প্লাস লগ এন। ঠিক আছে, হুম এই ফর্মুলাটা ইউজ করবো আমরা। হুম তাহলে লগ ই এক্স প্লাস লগ ই 1 প্লাস এক্স ইকুয়াল টু আছে 0। তাহলে দুটোর বেস একই আছে। বেস কি আছে দুটোর? ই। হ্যালো, হ্যাঁ স্যার এইখানে বেস যা থাকবে দুটোরই একই থাকবে, আর এইখানেও বেসটা সেম হবে। তাহলে এটা আমরা এর বদলে কি লিখতে পারি? লগ প্লাস থাকলে কি হয়? মাল্টিপ্লাই হয়। ঠিক আছে, হ্যাঁ লগ ই এক্স প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ এইবার বলো জিরোর বদলে আমরা কত লিখতে পারি? এই ফরম্যাট ইউজ করতে পারি, লগ 1 ইকুয়াল টু 0 করতে পারি। হ্যাঁ হ্যাঁ মনে স্যার পড়ছে সোমেন? হ্যাঁ স্যার তো এই জিরোর বদলে আমরা কত বসাবো? আমাদের সুবিধা অনুযায়ী বসাবো। কি বসাবো? বেস কত দেবো? ই দিয়ে দেবো, আর এখানে কত দিয়ে দেবো? 1 দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ তাহলে কত হবে? লগ ই এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু লগ ই 1। তাহলে দেখতে পাচ্ছ দুদিকে একই আছে, লগ ই আছে। হ্যাঁ স্যার তাহলে কত হয়ে যাবে এখানে? এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার এবার অপশনগুলো দেখো। কোন অপশনটা হবে? এক্স স্কোয়ার প্লাস এ হবে না? ঠিক আছে, হ্যাঁ স্যার হ্যাঁ এ হবে। এটা এসেছিল 2008 আর 2014-এ। দেখতে পাচ্ছ রিপিট হয় কোশ্চেন। হ্যাঁ পরেরটা যাচ্ছে, হ্যাঁ, হুম স্যার দেখে ভয় পাবার কিছু নেই, সহজ আছে। একবার ট্রাই করে এটাকে। এই ফর্মুলাটি ইউজ হবে।
এটা কোশ্চেন ভুল আছে। অপশন হবে নান অফ দিস। ঠিক আছে। ঠিক আছে স্যার। তোমার কি এসছে সোমেন? হ্যাঁ স্যার। এক্স ইকুয়াল টু এসছে 3^96। ও স্যার আমি করিনি। আর ঠিক আছে, এর পরের দিন না খাতা নিয়ে বসবে, হ্যাঁ? না স্যার খাতা আমার সামনে আছে, আমি স্যার জাস্ট দেখতেছিলাম অঙ্কটা। আমি কি করছি বুঝতে পারলে তো? এইভাবে হ্যাঁ স্যার বুঝতে আলটিমেটলি পেরেছি। এই লগ এক্স বেস 3 ইকুয়াল টু একটা বেরোলো কত, এটা বেরোলো, এটা ইকুয়াল টু হুম 96। তাহলে হুম এক্স ইকুয়াল টু কত হবে? এই ফর্মুলা ইউজ করবো। স্যার। বি স্যার ইকুয়াল টু 3 কত, টা স্যার এ টু চলে দি পাওয়ার যাবে। সি। তাহলে এক্স ইকুয়াল টু হুম। হবে 3^96, কিন্তু আমাদের অপশানে একটাও আছে। না স্যার। তাহলে অপশন কোনটা হবে? নান অফ দিস। নান অফ হুম। দিস। ঠিক আছে, হুম হ্যাঁ হুম। স্যার। এটা নিজে করো, লিখতে পারলেই করতে পারবে। এটা লিখতে পেরেছো? এটা মানে না স্যার তোরা দেখতে পারেন। দেখ, এটা যেভাবে আমি বলছি সেইভাবে দেখ। কি লগ অফ কার কার লগ বের করতে হবে? লগ 324 না? হুম তারপর বেস হুম। কত বলেছে? 3√2। 3√2 কোথায় দেবো? এখানে দেবো 3√2। হুম হুম। এর ভ্যালুটা এখানে বের স্যার। করতে হবে, ঠিক আছে? কিছু হুম। নেই, এর ভ্যালু বের করতে হবে। কীভাবে বের করবে ভ্যালুটা? দেখো এখানে 324 এর ফ্যাক্টর করো। ঠিক আছে, হ্যাঁ। তাহলে কত লিখতে পারি আমরা? লগ 3√2, এখানে কত হবে? 3 মানে হচ্ছে 3 কত 4, আর 2 তাই তো? হ্যাঁ স্যার। হুম। তাহলে এক কাজ করো, দুটোভাবে করতে পারো। একটা হতে পারে এর পাওয়ারটা যদি 4 করে দাও পুরোটার, এটা কত হচ্ছে? 3 × 2 হচ্ছে না? হুম। আর এটা পুরোটা পাওয়ার 4 করলে কত হবে? 3 × 2 হোল টু দি পাওয়ার 4 করতে পারো, দেখো না?
সেম আসবে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ এই যে 3 টু দি পাওয়ার 4 আছে, 2 টু দি পাওয়ার 2 আছে, তাহলে সেটা যদি হোল টু দি পাওয়ার 4 করে দাও, তাহলে এর ভিতরে কত হবে? যদি মাল্টিপ্লাই করে দেখো কত আসছে, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার কত আসবে? 2 2 আসবে। হুম ঠিক আছে, এবারে বেস আর দুটো সমান হলো। এবারে এই 4টাকে প্রথম নিয়ে চলে এসো পাওয়ারটাকে, হুম তাহলে কত? 4 ইন্টু লগ 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2, এখানে কত আছে? 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2, তাহলে এর ভ্যালু কত হবে? হ্যাঁ, 1 হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে কত হবে? 4। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আরেকবার ট্রাই আচ্ছা করবে বাড়িতে। স্যার 3 নম্বর ঠিক লাইনটা আছে। একবার 3 নম্বর লাইনটা বলতে এই লাইনটা নাকি এই লাইনটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি দেখো নিচে পাওয়ার কত এসছে? 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 এসছে। হুম উপরে তুমি ওইভাবেই তোমাকে সাজাতে হবে, তাহলে না ম্যাচ করবে দুটো। তাহলে দেখো, তুমি এইটা দেখে নিলে, ওর ভেতরে এই জিনিসটা লিখে নিলে, এবার উপরে পাওয়ার কত দিতে হবে টোটাল, যে এক সেম আসবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। হুম, এই জায়গাটা সব ডাউট ছিল বুঝতে। হ্যাঁ, এটা করো, এটা পারবে। এই বাঁ দিকে এটা সলভ করবে। বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে, দুটো একই আছে, 2 আছে, নিচে √2 আছে, তো √2 মানে 2 টু দি পাওয়ার 1/2। এবার হাফটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসলে কোথায় যাবে? নিচে। হুম 2/1/2 মানে কত হবে? 4। আর লগ লগ 2 বেস 2 কত হয়? 1 হয়। তাহলে হুম a ইকুয়াল টু কত হবে? 4। হুম ঠিক আছে, হ্যাঁ হুম স্যার। আইডিয়া খাটিয়ে করতে হবে। দেখো, এই 1-এর বদলে আমরা বসাবো কিছু একটা, বসাবো যে এই জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে। কি বসাবো? লগ 2 বসিয়ে দেবে। হুম তাহলে কত হচ্ছে? লগ 2 লগ এক্স 81 ইকুয়াল টু লক 1 ইকুয়াল টু লগ হুম 2 ঠিক আছে। হুম এবার এইখানে লগ 2 আছে, এখানে লগ 2 আছে, তাহলে কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। লগ এক্স 81 ইকুয়াল টু কত হয়ে যাবে? 2। হুম হুম ঠিক আছে, হুম হুম তাহলে এইবার আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব।
81 ইকুয়াল টু কত হবে? 2 টু দি পাওয়ার 3 এই স্যার 3 না দাঁড়াও x ইকুয়াল এটা টু সব ভুলে গেছি 81 x টু দি পাওয়ার কত হবে? 2, হুম তাই তো? হ্যাঁ 81 ইকুয়াল টু x টু দি পাওয়ার 2, তাহলে x ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 81 হুম ইকুয়াল টু প্লাস মাইনাস 9। হুম বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা সাইন থিটা কস থিটা মনে আছে? হ্যালো, হ্যাঁ স্যার হুম একটু রিভাইজ করে না। হ্যাঁ, ঠিক আছে tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি হয় বলো? cot থিটা cot থিটা। ঠিক আছে, যখন আমি ট্রিগোনোমেট্রি করাবো তখন আরো ভালো করে এটাকে বুঝিয়ে দেবো। tan 190 মাইনাস থিটা 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। ঠিক আছে, এইটুকু শুধু মনে রাখো। আর cot থিটা ইকুয়াল টু হয় 1 বাই tan থিটা tan থিটা। ঠিক আছে, হুম এক লাইনের অঙ্ক এটা। হুম তাহলে এই যে প্লাসটা করা আছে, প্লাস যখন করবে তাহলে প্লাসে কি হয়? লগে যদি প্লাস করি তাহলে কি হয়? মাল্টিপ্লাই হয় না? হুম সোমেন, হ্যাঁ স্যার তাহলে কত হবে? লগ tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি, এইভাবে চলতে চলতে একসময় কত আসবে? tan 45 ডিগ্রি আসবে। তারপরে আবার ডট 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 আবার কত আসবে? tan 88 ডিগ্রি আসবে। হুম তারপর আসবে ইন্টু tan 89 ডিগ্রি। ঠিক আছে, হুম হুম ইকুয়াল টু লগ, এটাকে যদি আমরা ভেঙে দিই কত আসবে? 90 মাইনাস কত লিখতে পারি এর বদলে? tan হুম 90 মাইনাস 89 লিখতে পারি। হুম tan 1 হ্যাঁ ঠিক আছে, যেখানে ডাউট হবে বলবে। এটা কত লিখতে পারি? tan 90 মাইনাস 88। হুম হুম এইভাবে চলে যাব কত দূর আমরা? tan 45 পর্যন্ত। ঠিক আছে, হুম তারপরেগুলো যা আছে তাই লিখবো। হুম তার লাস্টে কথা হচ্ছে tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। হুম ঠিক আছে, tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1 1 হয়। হুম ঠিক আছে, হ্যাঁ স্যার হুম এইবার দেখো তাহলে লগ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। tan 90 মাইনাস 3 ইকুয়াল টু cot থিটা। তাহলে কত হবে? এটা cot 89 ডিগ্রি, হুম cot 88 ডিগ্রি। এইভাবে পরপর চলবে কত দূর পর্যন্ত? tan 45 ডিগ্রি পর্যন্ত। তারপর যা ছিল তাই, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ স্যার এবারে আসবো লগ cot। cot মানে কি? 1 বাই 10। তাহলে এখানে লিখবো 1 বাই tan 89 ডিগ্রি ইন্টু 1 বাই tan 88 88 ডিগ্রি। ডিগ্রি এইভাবে চলতে থাকবে কত দূর পর্যন্ত? আপ টু tan 40 ভ্যালু কত হয়? 45 1 হয়। হুম তো এইভাবে ডট ডট করে ইন্টু করে কত হবে? এটা tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। এইবার দেখো এই 89 89 কাটা গেল, 89 89 কাটা গেল, 88 88 কাটা গেল। এইভাবে যতগুলো থাকবে, মানে ওয়ানের বাঁ দিকে যতগুলো থাকবে ডান দিকে ততগুলো কাটা যাবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে আলটিমেটলি দাঁড়াবে লগ 1। হুম তাহলে লগ 1 এর ভ্যালু কত হয়? 0 হয়। ধরো এখানে ই আছে, হুম তাহলে লগ আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার কত হবে? 0।
ওয়ান মানে কত, এনিথিং টু দি পাওয়ার জিরো। হুম তাহলে জিরোটা প্রথমে চলে আসলে কত হয়ে যাবে, জিরো। হুম দাঁড়াও, ফর্মুলাকে লেখা লিখে দিই একটা, লগ এ এ ইকুয়াল টু কত হয় বলো, ওয়ান। ওয়ান ওয়ান লগ এ জিরো, এ ওয়ান ইকুয়াল টু কত হয়, জিরো। হুম ঠিক আছে, হুম এগুলো বারবার ইউজ হবে। তাহলে এই ক্ষেত্রে একবার এটা দেখে নিলে, দ্বিতীয়বার আর এই কোশ্চেন আসলে আনসার কত লিখে দেবে, জিরো। জিরো হুম এটা ছিল 2012 এসেছিল। হুম আচ্ছা, আগে আর করবো আজকে না নেক্সট ডে করবো বলো? স্যার নেক্সট ডে ভালো, আজকে স্যার একটু হ্যাঁ মানে ঠিক আছে, বুঝি। যতটা আমি করালাম আমি এটাকে পাঠিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক এখনই আছে পাঠিয়ে দিয়ে ভালো হবে। হ্যাঁ, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তুমি একবার আমার নাম্বারটা নিয়ে নাও, না তোমার নাম্বারটা আমি নিয়ে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আমি আছে আমি আমি দিয়ে স্যার দিচ্ছি মেসেজ বক্সে আমার নাম্বার টাইপ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মেসেজ করে তাহলে এটা পাঠিয়ে দেবো। কিন্তু এটাকে ডাউনলোড করে দেখো, দেখা যায় কিনা দেখো, না দেখা গেলে বলবো আমাকে। ঠিক আছে